আসসালামু আলাইকুম। আজকে ভগ্নাংশের একদম বেসিক একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত আর হচ্ছে অপ্রকৃত। অনেক পরীক্ষায় আসে যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, এরকম টাইপের কোশ্চেন আসে। তো কোনটা প্রকৃত হবে, কোনটা অপ্রকৃত হবে, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আহ, চলে যাই ম্যাথে। তো প্রথমে একটু আমি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ নিয়ে একটু কথা বলি। প্রকৃত ভগ্নাংশ, আমি যদি একটা ভগ্নাংশ লিখি, ধরেন আমি লিখলাম 3/5, 3/5। এই দুটার ভিতরে উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা যদি বড় হয়, তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর ঠিক এটা যদি উল্টায় দেই, উপরের সংখ্যাটা বড় আর নিচের সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে এটাকে আমি বলতে পারবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন উপরের সংখ্যা আর নিচের সংখ্যা, এই দুটা সংখ্যার নাম কি? উপরে যেটা থাকে সেটাকে হচ্ছে আমরা বলি হর। সরি, উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব। উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর। এই যে পাতিলের দুধের সরটা কোথায় থাকে? পাতিলের উপরে থাকে না, কিন্তু ম্যাথের ক্ষেত্রে পাতিলের নিচে থাকবে, বা ম্যাথের ক্ষেত্রে নিচে থাকবে হচ্ছে হর। তাহলে এখানে এটা হচ্ছে হর, এটা হচ্ছে আমাদের লব। তার মানে যে ভগ্নাংশের ক্ষেত্রে হর বড় হয়, লব ছোট হয়, তাকে আমরা বলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের ক্ষেত্রে হর ছোট, লব বড়, তাকে বলবো হচ্ছে আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা ভগ্নাংশ আছে যেটা নিয়ে খুব একটা কথা হয় না, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, এটা ভগ্নাংশের একটা টাইপ। মিশ্র ভগ্নাংশগুলো দেখতে এরকম হয়, 13, 3/4, এরকম টাইপ গুলাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। তো মিশ্র ভগ্নাংশ কাইন্ড অফ হচ্ছে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ে যায়, কারণ এটার সাথে এটা গুণ করতে হবে। 4 52, 52-এর সাথে 3 গুণ যোগ করলে হচ্ছে 55, নিচে হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমার কি হবে? প্রকৃত ভগ্নাংশ হবে নাকি অপ্রকৃত ভগ্নাংশ হবে? আপনাদের কাছে কোশ্চেন করে রাখলাম।